হ্যালো এভরিওয়ান, চলো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, খালি লিপস্টিকটা বাকি আছে। এখন আমরা ব্রেকফাস্টটা করব, দেন আজকে বেরোবো। এখন আমি আর বলছি না কোথায় যাচ্ছি, আজকে একটু আমাদের ডেস্টিনেশনটা দূরে আছে, একটু টাইমও লাগবে যেতে, যার জন্য সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। তো চলো এখন ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরোবো। আর ওয়েট, আগের ব্লগটা যারা এখনো দেখোনি যাও খেয়ে এসো, দেন এই পার্টটা দেখো। আশা করছি আগের পার্টটা তোমাদের ভালো লেগেছে। তো চলো এখন বেরোনো যাক। কালকে আমি রিলস টিলস কিচ্ছু করতে পারিনি, আজকে আমাকে রিলস করতেই হবে। আর যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, সব কিছুই হবে, আর মজাও হবে ডেফিনেটলি। হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float her. আমরা এখন অন দ্য ওয়ে আছি, রাস্তায় জ্যাম লেগেছে, আর তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে দিলাম, এত সুন্দর ভিউটা যে এখানে না নেমে থাকতে পারলাম না। আবার যাব গাড়িতে, এখনো প্রচুর টাইম লাগবে। অলরেডি আমরা লেট, 11:15 বাজতে, জানি না কখন পৌঁছাবো। তো আমরা আমাদের ফাইনালি ফার্স্ট পয়েন্টে পৌঁছেছি, রুট ব্রিজে পৌঁছেছি। প্রায় 12:30 বাজছে এখন, সেই বেরিয়েছি 8:15-20 নাগাদ। ঠিক আছে, যাচ্ছি। এই যে এখানে পার্কিং এ কোনো জ্যাম, মানে পুরো জ্যাম, এটা পুরো জ্যাম। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, আমরা তো পাহাড় যাচ্ছি। পাহাড় যাচ্ছ? চলো। এই যে আবিরদা আমাদের লিডার সামনে, আর আমরা পেছনে। চলো, সব দোষ আবিরদার, আজ দেরি হলো আবিরদার। সব দোষ না, এবার একা দোষ দেওয়া যাবে না, 50-50। সব দোষ অর্ধেক রনিদার, অর্ধেক আবিরদার। চলো ভাগ করে দিলাম। মা গো মা, এই যে শেকড় বাকড় সব তোমরা দেখতে পাচ্ছ। জায়গায় এখনো আসিনি, যাচ্ছি। চলো যাই। ঝিঝি পোকার ডাক। এই যে চলো আমরা এগোচ্ছি আস্তে আস্তে। নিচের ভিউ এটা, এখান থেকে এন্ট্রি ফি আছে 40 টাকা। আমি সূর্যর হাত ধরে ধরে যাচ্ছি। এই রাস্তাটা অতীব ভয়ঙ্কর। এইটা হচ্ছে ভিউ, দারুণ লাগছে। এখানে 2 হিরো। হ্যালো, তোমাদের একটা গুড নিউজ দিচ্ছি, আমার মা চলে এসছে, আর আমি জানি না। এখানে ছবি তুলছে মা। এত দূর, এরকম রাস্তায় আমাদের অবস্থা খারাপ। আমরা অনেকক্ষণ ট্রাভেল করেছি, আমাদের চোখ মুখ শুকিয়ে গেছে। আমাদের ফার্স্ট পয়েন্ট ঘোরা ডান। এবার আমরা সেকেন্ড পয়েন্টে যাব, ওখানে যাই, তারপরে বলছি। আমাদের লাঞ্চেরও ব্যাপার আছে, প্রায় 1টা বাজতে চললো। চলো। তো আমরা এখন, এটা হচ্ছে সফেদ গ্রাম নাকি, এন্ট্রি পয়েন্ট। এই যে ব্রিজ, বাপরে নিচে জল, আমার জল দেখলেই হয়ে যায়। এটা হচ্ছে পুরো ব্রিজটা, আর এই যে নিচটা। চলো, সবাই চলে গেছে, মারা আগে চলে গেছে। এখানটা কেমনই একটা ছিল গর্ত মতন, যাই হোক মারা আগে চলে গেছে, আমি সবার শেষে। চলো মৌলিলং ভিলেজটা পুরো কভার করব, চলো দেখতে থাকো। স্টার্ট হচ্ছে, এখানে লেখা আছে টু শিলং টু ভিলেজ। হাই, বাচ্চা খুব সুইট ছিল, তোমরা দেখলে। এত সুইট আমাকে হাই বললো, আমি খুব খুশি হয়ে গেলাম।
এত এত কটা মানুষের মধ্যে আমাকে কি সুন্দর হাই বললো, মানে আমি আসলে ভিডিও করছি বলে হয়তো হতে পারে। তো যাই হোক, আবির দাও নেই, রনিদাও নেই। রনিদা তো ফটো মানে ফটো কালকে আমার ভালো উঠেছে একমাত্র রনিদার জন্য, কারণ এখানে ধরো সবাই সূর্যার্য অনেক ভালো ভালো ফটো তুলেছে এখানে। আগে তোমাদের ভিলেজটা ঘুরে দেখাই, তারপরে দেখছি। কাউকে খুঁজে পাচ্ছি না, রাস্তা ফাস্তা হারিয়ে যাবে। আমি এগোই সামনে, ওই যেখানে আমরা উঠেছিলাম ওখানেই যাই। পুরোটাই ভিলেজ, মানে তুমি যতটাই হেঁটে ঘুরতে পারবে ততটা ঘুরো, কিন্তু খুবই ক্লিন, মানে অ্যাকচুয়াল যেটা বলে পরিষ্কার গ্রাম। না ওদিকে এগোই, কারণ খেতে আমাদের টাইম লাগবে, তারপরে আবার ডাউকিতে যেতে হবে, ওটাই মেন পয়েন্ট আমাদের। হ্যাঁ দাও ব্যাগ। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা আমাদের থার্ড পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যাব ডাউকিতে, যেটাই আসল পয়েন্ট। অলরেডি 3টে বেজে গেল, এখন নাকি 1.5 ঘন্টা লাগবে যেতে। তো চলো যাই, তারপরে বাকি যা হচ্ছে শেয়ার করব। আর আমাদের আজকে অবস্থা একটু ডাউন, কারণ অনেকক্ষণের জার্নি, আজকে অনেকটাই জার্নি, তো সেই কারণে। বাবা, এটা হচ্ছে ঝর্ণা, নাম জানি না, পুরো ছাট আসছে ঝর্ণার। ঝর্ণাটার নাম কি? ডাকা হুকুম। এখানে এসেছিলাম, এই যে আমার মাথার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, এত জলের ঝাপটা, বাপরে বাপ, বিশাল। আর ওই যে ওই পারে বাংলাদেশ, এই যে দাঁড়াও, হ্যাঁ ওই যে ওই পারে বাংলাদেশ, আর এই পারে ঝর্ণা। তো আমরা এখন ডাউকি নদীর ধারে চলে এসেছি। আবিরদা নিয়ে এসেছে আমাদের লাস্ট স্পট, যেখানে বাংলাদেশের সাথে আমাদের একটা মুখোমুখি দেখা দেখি সব কিছুই হবে। ঠিক আছে, চলো যাই। এখানে আবার বোটিংয়ের সিস্টেম আছে, মানে পুরোটাই যেহেতু নদী, তো সেই কারণে এখানে বোটিংয়ের সিস্টেম আছে, কিন্তু আমার মনে হয় না আমি সেখানে যেতে পারবো। এখানে পুরো গাছ দিয়ে ঘেরা, বড় বড় গাছ। আর যো বোটিং বৌদি দেখি তোমার, আমিও উঠবো, আমি আর আর্য এক দলে। ফাইনালি আমি যাচ্ছি, আবিরদা আমি যাচ্ছি। ও যাচ্ছ তুমি? যাও ঘুরে এসো বিন্দাস। চলো আমি যাচ্ছি অনেক সাহস জোগাড় করে, ঠিক আছে? আরে কিছু জানি না কি হবে, এইটুকু গভীর না, ওইদিকে বলছে গভীর আছে। গভীর আছে অত না, পিসিমণি কই? পিসিমণি ওই তো। ফাইনালি আমি চেপে গেছি, ঠিক আছে? বোটিং করব আমি, এটা স্বপ্নও ভাবতে পারছি না এখনো। আর এই যে আমি, জামাইবাবু আর রিভু একটা বোটে চেপেছি, আর এই যে আমরা যাচ্ছি আমাদের সফরে। ভয়ও লাগছে আবার ভালোও লাগছে। জলের জায়গাতে আমি নেই, কিন্তু আমি জানি না আজকে আমার কোথা থেকে সাহস হলো, আমি চেপে পড়েছি। জামাইবাবু আমাকে এত সাহস দিয়েছে, আর আমি লাইফ জ্যাকেটটাও দিল না, বললো কোনো ব্যাপার নেই, লাইফ জ্যাকেটেও কোনো কাজ হতো না। তো যাই হোক, এই যে তোমরা ভিউগুলো এনজয় করো, আমিও ভিউগুলো এনজয় করি। আজকে একটু ভয়টা কম লাগছে, জানি না কি হবে, ভগবান করে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning.
যে নৌকা আমাদের দাঁড়িয়ে আছে। এই জায়গাটা না আসলে জামাইবাবু ঠিকই বলেছে, এত দূর আমরা এত কষ্ট করে এলাম, এই জায়গাটা না ঘুরলে অপূর্ণ থেকে যেত। মা আসেনি, মা, ফুচি দিদি, মামা ওরা বসেছে, বাদবাকি আমরা সবাই এসেছি। আর যেও ভয় কাটিয়ে এসেছে, আমিও ভয় কাটিয়ে এসেছি। আর এই যে এই জায়গাটা পুরো একটা ডাঙার মতন মোহনা, এই যে এই জায়গাটা পুরো নুড়ি পাথর একদম। আচ্ছা, ডাউকি উম্মা রিভার মানে আচ্ছা नवंबर में নভেম্বর, पूरा क्लीन আচ্ছা নভেম্বর টু ফেব্রুয়ারি পুরো ক্লিন থাকে। हुआ था, इसलिए पानी बढ़ गया, पहाड़ से सब मिट्टी आ रहा है इसलिए। আচ্ছা আচ্ছা, ওই তো ওইটাই বললাম, বৃষ্টির জলটা এসে পুরো ঘোলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ক্রিস্টাল ক্লিয়ার জল থাকে এখানে। তো এই যে এখান থেকে লেস টেস নিলাম, ঠিক আছে, এবার আমরা বেরিয়ে যাব। অনেকটাই দেরি হয়ে গেছে, জানি না হোটেল ঢুকতে কতক্ষণ লাগবে, বলছে 10টা বাজবে, এখন দেখা যাক। 8 ঘন্টা লাগবে নাকি যেতে, বাপরে শুনেই জ্বর চলে আসছে। চলো যাই, এখান থেকে বেরোচ্ছি আমরা, আমাদের আজকের ঘোরাঘুরি কমপ্লিট।